গুরুর নশসাত, সেই গুরু গুরু নয়। স্বজন নশসাত, সেই আত্মীয় স্বজন স্বজন নয়। জননী পিতা নশসাত, সেই পিতা পিতা নয়। জননী নশসাত, সেই মাতা মাতা নয়। দৈব নশসাত, সেই দেবতা দেবতা নয়। পতিশ্বসাত, সেই পতি পতি নয়। কোন পতি? ন মোচয়ের সমুপেত মৃত্যুম। চোখের সামনে মৃত্যু দেখে যদি মৃত্যুর হাত থেকে পতিত জীবকে উদ্ধার করতে না পারেন যে গুরু, সেই গুরু গুরু নয়। যে গুরু কৃষ্ণ ভজনের উপদেশ দেন না, সেই গুরু গুরু নয়। সেই গুরুকে ত্যাগ করা উচিত। বলিম শুক্রাচার্য মিব, বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন। যে বলি মহারাজ কাছে 3 পাত ভূমি চেয়েছিলেন বামনদেব, গুরুদেব শুক্রাচার্য বাধা দিয়েছিলেন, সেই জন্য নিজের গুরুকে ত্যাগ করেছিলেন। বলিম শুক্রাচার্য মিব। স্বজন নশসাত, আত্মীয় স্বজনকে ত্যাগ করেছিলেন কে? বিভীষণ রাবণ মিব। বিভীষণ রাবণকে ত্যাগ করেছিলেন। স্বজন নশসাত। পিতা নশসাত, প্রহ্লাদ মহারাজ নিজ পিতা হিরণ্যকশিপুরকে ত্যাগ করেছিলেন। মাতা নশসাত, ভরত মহারাজ কৈকেয়ীকে, ভরতং কৈকেয়ী নিব। ভরত মহারাজ কৈকেয়ীকে ত্যাগ করেছিলেন, নিজ মাতা। রামচন্দ্রের বিরোধিতা করেছিলেন। আমরা নবম স্কন্ধের শেষে রামচন্দ্রের কাহিনী শ্রবণ করব। ভাগবতের প্রত্যেকটি লীলা সুন্দর, যতই শুনবেন শুনে পরিতৃপ্তি লাভ করতে পারবেন না। কেবল শুনবার জন্য কান দুটোকে দিতে হবে, আর শুনবার মানসিকতাকে নিয়ে আসতে মনটাকে দিতে হবে। ভগবানের কথা শুনলেই মঙ্গল হবেই হবে। পরীক্ষিত মহারাজ 7 দিন ভগবানের কথা শুনে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন। আমরা জন্ম জন্মান্তরে শুনে যাই, কিন্তু শুনবার মানসিকতা নিয়ে শ্রদ্ধাযুক্ত হয়ে যদি শ্রবণ করি তার ফল হবেই হবে। ছেলেটা বারবার ফেল করছে, পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, কারণ সে শ্রদ্ধাযুক্ত হয়ে প্রীতিপূর্বক বা জেদ নিয়ে পড়ছে না। তার বন্ধুরা সঙ্গী যারা ছিল তারা এগিয়ে গেল, 3-4 ক্লাস উপরে এগিয়ে গেল, সে সেখানেই পড়ে গেল। একদিন তার বাবা তাকে এমন গালাগালি দিল যে সেই গালাগালি সহ্য করতে না পারে বলছে, আমি এবারে পরীক্ষায় পাশ করবই করব। ওই জেদ নিয়ে পড়লো, পাশ করলো। সেরকম আমরা যদি ভগবানের কথা প্রকৃত মঙ্গলজনক এই বিচার নিয়ে যদি আমরা শ্রবণ করি, আমাদের প্রকৃত মঙ্গল বিধান করতে পারে ভগবানের কথা, তাহলে আমরা অবশ্যই একদিন না একদিন, এক জন্মে না হলেও কোনো না কোনো জন্মে ভগবানের চরণাশ্রয় গ্রহণ করতে পারব। দৈব নশসাত, খট্টাঙ্গ রাজা দেবতাদেরকে ত্যাগ করেছিলেন। আমরা খট্টাঙ্গ রাজার কথা শ্রবণ করেছি। যখন দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, খট্টাঙ্গ রাজা পরাক্রমশালী রাজা ছিলেন। দেবতারাও পর্যন্ত খট্টাঙ্গ রাজাকে নিয়ে গিয়েছিলেন। অনেকদিন যুদ্ধ করার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন। দেবতারাও খট্টাঙ্গ রাজাকে পেয়ে খুব খুশি, বললেন যে তোমাকে আমরা বর দেবো। কি বর চাও? বলে কিছু বর দরকার নাই, আগে আপনি বলুন আমার পরমায়া কতদিন রয়েছে। তখন বললেন যে তোমার পরমায়ু মুহূর্ত কাল রয়েছে। সব দেবতাদেরকে ত্যাগ করে নিয়ে হরি ভজন করেছিলেন। খট্টাঙ্গং দৈবমিব, দেবতাকে ত্যাগ করেছিলেন। পতিকে ত্যাগ করেছিলেন যাজ্ঞিক ব্রাহ্মণীগণ। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে কৃষ্ণ অশোক কাননের মধ্যে তিনি গোচারণ করতে করতে সমস্ত সখাগণের সহিত ক্ষুধাপ্রাপ্ত হয়েছিলেন। সখাগণ বললেন আমাদের খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দরকার।
তখন কৃষ্ণ বললেন, যাও ওই সামনে ওখানে ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, তাদের কাছ থেকে যজ্ঞের উদ্দেশ্যে ভালো ভালো অনেক কিছু আইটেম তৈরি করেছে, চব্য শস্য লেজ্জ পেয়, যাও আমার নাম করে চাও, ব্রাহ্মণদেরকে তারা কিছু পাঠিয়ে দেবেন। সখাগণ গেলেন, ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণরা যজ্ঞের মধ্যে এমনটাই ব্যস্ত ছিলেন যে তারা শুনেও শুনলেন না, পাত্তা দিলেন না। তখন সখাগণ ফিরে এলেন। কৃষ্ণ বললেন, ব্রাহ্মণ পত্নীগণের কাছে যাও। কর্তার কাছে গেলে ভিক্ষা পাওয়া যায় না, আর কর্ত্রীর কাছে গেলে একটু মিষ্টি কথা বললে ভিক্ষা দেবে। কর্তা যদি 5 টাকা বের করে, মেয়েদের মন তো নরম সরল, তারা বোঝে, তারা 50 টাকা পর্যন্ত বের করবে। সে বললো, যা ব্রাহ্মণ পত্নীর কাছে যাও। কৃষ্ণ এসেছেন শুনে ব্রাহ্মণ পত্নীগণ, কৃষ্ণ এসেছেন, কৃষ্ণের কথা কেবল যারা ফুলমালা বিক্রি করতেন তাদের কাছে কৃষ্ণের কথা শুনেছিলেন, কিন্তু কৃষ্ণকে দেখেননি। ব্রাহ্মণ পত্নীগণ যা কিছু রান্না করেছিল মাথায় করে আসছেন, তখন ব্রাহ্মণগণ তাদেরকে বাধা দিচ্ছেন। সেই ব্রাহ্মণগণে বাধা ত্যাগ করে ব্রাহ্মণগণকে তুচ্ছ জ্ঞান করে কৃষ্ণের কাছে এসেছিলেন। এই জন্য যাজ্ঞিক পত্নী পথিক নিজের পতিকে ত্যাগ করেছিল। যদি গুরু হয়ে আমাকে হরি ভজন করতে না দেন, এই তিতার জ্বালা থেকে উদ্ধার না করেন, তাহলে সেই গুরুকে ত্যাগ করা উচিত। যদি আত্মীয় স্বজনগণ হরি ভজনে বাধা দিয়ে থাকেন, সেই আত্মীয় স্বজনকে ত্যাগ করা উচিত। যদি পিতা মাতা, যদি দেবতা, যদি পতি হরি ভজনে বাধার সৃষ্টি করেন, তাকে ত্যাগ করা উচিত।